আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট যখন একসঙ্গে বাজতে শুরু করে তখন একটা সুন্দর সুরেলা গান তৈরি হয়। আর যদি কর্পোরেট বন্ডস, সরকারি বন্ডস এবং অন্যান্য বন্ডদের একসাথে নিয়ে আসা হয় তাহলে দেখুন কি হয়। ভাই বন্ড তো আমার প্রিয়, বুঝলি? হ্যাঁ ভাই, কি স্টাইল বলতো তার। হ্যাঁ ভাই, একদম রিস্কি আর থ্রিলিং, দারুণ মজা হয়, যাই বল। হ্যাঁ, আমারটা তো ইয়েল্ড, সেফটি আর লিকুইডিটির দিকে চোখ রাখে ভাই। আরে তুই কিসের কথা বলছিস? আমার বন্ডের কথা? হ্যাঁ, আরে কিছু বুঝতে পারছি না আমি। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বন্ড ফান্ড, নাম তো শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি তো, কিন্তু এটা কিভাবে কাজ করে? বেসিক্যালি এটা এমন একটা ডেট স্কিম যেটা বিভিন্ন ধরনের ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করে, যেমন কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজ এবং অন্যান্য ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টস, এবং এর ম্যাকলে ডিউরেশন 1 বছর থেকে 7 বছরের মধ্যে। এই স্কিমের উদ্দেশ্য হলো মিডিয়াম থেকে লং টার্ম পিরিয়ডে ইনকাম ম্যাক্সিমাইজ করা। এবং এই স্কিমটা যেহেতু অ্যাক্টিভলি ম্যানেজড, তাই ফান্ড ম্যানেজাররা ইন্টারেস্ট রেট ট্রেন্ডসের ওপর ভিত্তি করে পোর্টফোলিও অ্যাডজাস্ট করে। মানে যখন রেট ড্রপ করে তখন তারা লং টার্ম বন্ডে ইনভেস্ট করতে পারে পোটেনশিয়াল প্রাইস গেনের সুবিধা নেওয়ার জন্য। কিন্তু যদি রেট বাড়তে শুরু করে তাহলে ফান্ড ম্যানেজাররা স্টেবিলিটির জন্য স্বল্পমেয়াদী বন্ডগুলোতে ফোকাস করবে। এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি স্কিমটাকে মার্কেটের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে, যা এটিকে আদর্শ করে তোলে স্টেবিলিটি এবং মডারেট গ্রোথ পোটেনশিয়ালের জন্য। এ তো বেশ ভালো ব্যাপার, এক্ষুনি ইনভেস্ট করব। আর আপনিও করুন। এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের স্কিমের ব্যাপারে তথ্য জানতে পারেন। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। স্কিম সংক্রান্ত সমস্ত নথি এবং দস্তাবেজ মন দিয়ে পড়ুন।